বেগম খালেদা জিয়ার নেই, রাজনীতির একটি অধ্যায়ের অবসান, শোকাহত বাংলাদেশ। 7 দিনের শোক ঘোষণা বিএনপির। কাল বেলা 2টায় জানাজা শেষে দাফন হবে শহীদ জিয়ার পাশে। বেগম জিয়ার মৃত্যুতে দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা। বললেন, তার জনসেবা, ত্যাগ ও সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে দেশের গণতান্ত্রিক পরিক্রমায়। খালেদা জিয়ার মৃত্যুতে কাল সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সকলকে ধৈর্য ধরার আহ্বান। বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে শোক প্রকাশ। তার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে বললেন আইন উপদেষ্টা। বেগম জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইইউ সহ বিভিন্ন দেশ ও সংস্থার শোক। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে খবর প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটল রাজনীতির এক মহাকাব্যের। আগামীকাল বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম জিয়ার জানাজা শেষে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সোমবার দিবাগত রাত থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় গোটা দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতিতে এই উদ্বেগ উৎকণ্ঠা। অবশেষে দেশবাসীর সকল উদ্বেগ, দোয়া, ভালোবাসাকে পেছনে ফেলে অনন্তের পথে যাত্রা করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাতের অমানুষের অন্ধকার ভেদ করে আলো ফোটার আগেই মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 1 মাসের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তার মৃত্যুকে জাতির অপরিণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতেও পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশ জুড়ে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। আপসহীন সংগ্রামী নেত্রীর মৃত্যুর খবরে এভার কেয়ার হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী, সমর্থক ও ভক্তরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রিয় নেত্রীর মহাপ্রয়াণ শোকসাগরে ডুবিয়েছে তাদের। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যাতে এই শহীদ জিয়ার মাজারের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কোটি কোটি মানুষ যাতে এখানে আসতে পারে। সকল সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু আমাদের কাছ থেকে তাকে কেড়ে নিলেন। এই কষ্ট, এই বেদনা আসলে মানার মতো না। গণতন্ত্রের জন্য এত বড় লড়াই, এত বড় জীবন, এতটা সময় পার করে গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া, এটা বেগম খালেদা জিয়ার নাম আমার মনে হয় গিনিজ রেকর্ড বুকে ওঠা উচিত।
বাংলাদেশের একটি ভ্যানগার্ড চলে গিয়েছেন। বাংলাদেশের স্বার্থের কথা, স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা, অধিকারের কথা মাথা উঁচু করে বলার মতন সমত আর লোক রইল না। আমরা বিএনপির লোক আমাদের অভিভাবক হারালাম না, এই বাংলাদেশ জাতি, এই জাতি তাদের প্রিয় অভিভাবক হারালো, যিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। অবশেষে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তার শোক বার্তায় বলেন, গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দোয়া ও প্রার্থনার আহ্বানও জানান রাষ্ট্রপতি। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তার শোক সন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের সমবেদনা জানান। জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীকাল দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন আপোষহীন নেত্রী। বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। খালেদা জিয়ার জানাজায় সুশৃঙ্খলভাবে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক। দীর্ঘ 17 বছর পর দলের স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেই বৈঠকের প্রধান এজেন্ডা মমতাময়ী মাতা বেগম খালেদা জিয়ার জানাজা দাফন। দীর্ঘদিন নেতৃত্ব দেয়া খালেদা জিয়ার রাজনৈতিক সহযোদ্ধারা যেন শোকে মুহ্যমান। বেলা 12:30টার দিকে শুরু হওয়া বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ আরও অনেকে। পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যখন একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের দিকে বাংলাদেশ, তখন বেগম খালেদা জিয়ার প্রয়াণ দেশের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি। অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন যে নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। দেশের মানুষকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশ নেবার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা
বানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব। দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। এর আগে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, অনেকের কাছে বেগম জিয়া ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়েছে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তার কাছে বেগম খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তারেক রহমান লেখেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও বেগম জিয়া ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা তাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। খালেদা জিয়া বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব, অনিশ্চয়তার মধ্য থেকেও অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য বেগম জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। খালেদা জিয়া রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও যোগ করেন তারেক রহমান। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা যুক্ত হব তার সাথে। মুহিব, ভোর পেরিয়ে রাত হয়ে এলো, এখনও কি নেতাকর্মীদের ভিড় এভারকেয়ার হাসপাতালের সামনে কমেছে কিনা, বা কেমনটা দেখছেন? মাহমুদ, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কিন্তু শোক নেমে এসেছে পুরো বাংলাদেশে। আপনি ইতিমধ্যেই জেনেছেন, দেশান্তর থেকে তার এই ইন্তেকালে অনেকেই শোক জানিয়েছেন। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও শোক জানিয়েছেন। নেতাকর্মীদের মধ্যে যে শোক নেমেছে, এই শোক আসলে কখন থামবে বা কখন এটি তাদের শোক কাটবে, সেটি আসলে খুব সহসাই বলার অপেক্ষা রাখে না। কারণ বাংলাদেশের ইতিহাসের একটি বিরাট অধ্যায় ছিলেন বেগম খালেদা জিয়া, এবং বেগম খালেদা জিয়ার এই মৃত্যু পুরো বাংলাদেশকে শোকে মুহ্যমান করে দিয়েছে। এবং এভারকেয়ার হাসপাতালের কথা যদি বলি, প্রচণ্ড শীত উপেক্ষা করে আসছে মানুষ শুধুমাত্র প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য। যদিও দেখার সুযোগ এখানে নেই, কিন্তু হাসপাতালের কাছে এসেই কিছুটা হলেও স্বস্তি বা কিছুটা হলেও মনে প্রশান্তি পেতে চাইছেন নেতাকর্মীরা। আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রীই ছিলেন না 3 বারের, তিনি বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন এক অপরিহার্য অধ্যায়, একজন গৃহবধূ থেকে উঠে আসা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের একটি রাজনৈতিক ইতিহাস এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের যে আবেগ, সেটি বিবেচনায় নিয়ে সরকার এই চলতি মাসেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে
তার ভূমিকা যে স্মরণীয় হয়ে থাকবে সেটি নির্দ্বিধায় নিঃসংকোচে বলা যায়। তার যে আপসহীন নেতৃত্ব এবং সেই নেতৃত্বের ফলে যে গণতন্ত্রহীনতা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ এবং জাতির প্রতি তার যে অবদান জাতি সেটি কিন্তু শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করছে। এবং আজকে তার মৃত্যুর পরে বাংলাদেশের মানুষ যে শোক জানাচ্ছে সেটি কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সবসময় বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে। সাধারণ মানুষ মনে করছে তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ এবং পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিকেই শুধু হারালো না, একজন দেশপ্রেমিক ঐতিহাসিক একজন মানুষকে হারিয়েছে। তিনি শুধু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। 1981 সালে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর থেকে কিন্তু তিনি দলের হাল ধরেছিলেন। তারপর থেকে কিন্তু যোগ্যতার স্বাক্ষর রেখেই চলেছিলেন। তিনি স্বৈর শাসনের বিরুদ্ধে যেমন আন্দোলন করেছেন, গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন আমৃত্যু পর্যন্ত। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একাধারে তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং এই যে 19 সালে তার যে প্রবেশ, বিশেষ করে গৃহবধূর থেকে রাজনীতির মাঠে খালেদা জিয়ার যে বলিষ্ঠ নেতৃত্ব, পতনের যে দীর্ঘ আন্দোলন, 9 বছরের আন্দোলনের ফসল হিসাবে তখন স্বৈরাচার এরশাদের পতন ঘটেছিল। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক শুধুমাত্র তার কৃতিত্বই ছিল না, তিনি তার কর্ম এবং তার সিদ্ধান্তে দেশ এগিয়েছে বহুদূর। তিনি মেয়েদের শিক্ষা এবং অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তি চালু করেছিলেন, যা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইল ফলক হিসাবে বিবেচিত হয়ে থাকে। রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ভীষণভাবে সফল ছিলেন, এটি বলতে কোনো দ্বিধা নেই। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। 1991 থেকে শুরু করে 2001 সালের সাধারণ নির্বাচনগুলোতে তিনি 5টি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটের ব্যবধানে। 2008 সালে তিনি যে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানেও তিনি জয়লাভ করেছিলেন। 1991 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত পর তিনি নেতৃত্বেই বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়িয়েছিল। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতালে কিন্তু মানুষ আসছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে প্রিয় নেত্রীর এই মৃত্যুর খবরে। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। এখানে সর্বস্তরের মানুষ, দিনমজুর থেকে শুরু করে রিকশাওয়ালা, সবাই যেন সমবেত হচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। আমরা দেখছি অনেকেই কান্নায় ভেঙে পড়তে আমরা দেখছি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি শুধু অর্থনৈতিকভাবেই দেশকে চাঙ্গা করেননি, বাংলাদেশের বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায়ও কিন্তু ব্যাপক তিনি ভূমিকা রেখেছিলেন। শেখ হাসিনার ফেসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন একজন সংগ্রামী এবং প্রতিরোধের প্রতীক হিসাবে তিনি কাজ করেছেন। তার আপসহীন ভূমিকার কারণেই এই 24-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে লড়াই সংগ্রামে এদেশের মানুষ সর্বস্তরের রক্ত দিতে অনুপ্রাণিত হয়েছিল। রাজনৈতিক সাফল্যের কারণেই বেগম খালেদা জিয়া বারবার কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাকে মিথ্যা এবং বানোয়াট মামলায় তাকে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তাকে কয়েকবার কারাবাস করতেও হয়েছে। সবশেষ এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করার পর তার যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার একমাত্র ছেলে তারেক রহমান ছিলেন প্রবাসে, অর্থাৎ নির্বাসিত, এবং 17 বছরের নির্বাসিত জীবন থেকে তিনি 25শে ডিসেম্বর দেশে ফিরেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে অনিল সরকার বেগম খালেদা জিয়ার 2 পুত্রকে আটক করেছিলেন এবং তখন এই বিরাজনীতিকরণের যে প্রচেষ্টা সেটি ব্যর্থ হয়েছিল বেগম খালেদা জিয়ার অপ্রতিরোধ এবং আপসহীন মানসিকতার কারণেই। এবং বেগম খালেদা জিয়া গত 16 বছরের স্বৈর শাসনে শুধুমাত্র
তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকুকে হারাননি, তিনি হারিয়েছেন তার শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি, তিনি এবং তারেক রহমান হারিয়েছিলেন তার একমাত্র সহোদর আরাফাত রহমান কোকুকে। এবং সেই 1981 সালে যখন তারেক রহমানের বয়স মাত্র 14 বছর, তখন আত্মায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন বেগম খালেদা জিয়া বয়স মাত্র 40, এবং তারপরে অর্ধেক জীবন অর্থাৎ 80 বছরের এই রাজনৈতিক জীবনের তার জীবনের অর্ধেক জীবনই পার করেছেন রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে। অর্থাৎ সেই মানুষটি আজকে ইন্তেকাল করেছেন। তার এই মৃত্যুতে শুধুমাত্র দেশের রাজনৈতিক অঙ্গনেই নয়, পুরো মানে দেশে সর্বস্তরের মানুষের ভিতরেই নেমে এসেছে শোকের ছায়া, এবং দল ও মতের ঊর্ধ্বে উঠে তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আগামীকাল অনুষ্ঠিত হবে তার জানাজার নামাজ, তারপরে চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, তার পাশেই শায়িত হবেন বেগম খালেদা জিয়া। আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে। আবারও নতুন কোনো সিদ্ধান্ত হলে বা তার লাশ কখন এখান থেকে বের করা হবে, কখন হবে এবং জানাজার জন্য কখন বের করা হবে, সেই বিষয়গুলো আবারও আপনাকে জানিয়ে দেব। মাহমুদ, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালে সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী সংবাদে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন মহিবুল্লাহ মহিব বিএনপি চেয়ারপারসনের পরবর্তীতে কি কি কার্যক্রম হবে, সেখানে উৎসুক যেই জনতা এবং সাধারণ যে নেতাকর্মীরা তারা সকাল থেকে ভিড় করছেন সেসব বিষয়ে জানাচ্ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বেগম জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অর্জন ও সংগ্রামের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রধান উপদেষ্টা আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। একই সাথে বুধবার তার জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এভারকেয়ার হাসপাতালের মর্গেই রাখা হবে বেগম খালেদা জিয়ার মরদেহ। কাল সকালে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধানমন্ত্রী ছিলেন, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এবং
ওনার 40 বছরের একটি 45 বছরের প্রায় একটি পাবলিক সার্ভিস আছে। দেশের জন্য উনি যা করেছেন এটা অতুলনীয়। আর এই পুরো বিষয়গুলো ওনাদের সাথে আমাদের পুরো কোঅর্ডিনেশন হচ্ছে। কোঅর্ডিনেশনের জন্য স্পেসিফিক আমরা মেনটেন করছি, কমিউনিকেশন মেনটেন করা হচ্ছে। প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সুচারুভাবে করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই বিষয়ে তারা আমাদেরকে পার্টির তরফ থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। আমরাও তাদেরকে বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী সরকার বেগম জিয়াকে প্রহসনমূলক রায় দিয়ে কারাগারে অকথ্য নির্যাতন করেছে। তার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট সরকার ও শেখ হাসিনার দায় রয়েছে বলে তিনি মন্তব্য করেন। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি মোনাজাতে অংশ নেয় উপদেষ্টা পরিষদ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বিশেষ আমন্ত্রণে যোগ দেন। বেগম জিয়ার মৃত্যুর পর পরবর্তীতে দলের করণীয় সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দলটির মহাসচিব। যমুনা থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। বাংলাদেশের গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন। দেশনেত্রী জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা আলোচনা হয়েছে। বৈঠকের বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির কর্মসূচি সুষ্ঠু সফল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী। সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। সবাই বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। উচ্চ আদালতে যা প্রমাণ হয়েছে। বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে। তিনি তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর অন্তকুন্দল অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদানে দলের বিপর্যয় ঠেকাতে ঐক্যের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক। দল টিকিয়ে রাখতে রাজপথকেই ঠিকানা বানান বেগম খালেদা জিয়া। দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন।
গ্রেপ্তার হন দফায় দফায়। এরশাদের অধীনে ৮৬ নির্বাচন বর্জন করে খেতাব পান আপসহীন নেত্রীর। নিয়াজ মাকতুমের রিপোর্ট। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই স্বপ্নচারী মানুষটির বয়স ছিল তখন মাত্র ৪৫ বছর। ওই সময় বেগম খালেদা জিয়া পুরোদস্তুর একজন গৃহবধূ, অর্থাৎ দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করে সময় কাটাতেন। সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ ও সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকে ঠিকানা বানাতে হয় তাকে। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। ১৯৮৩ সালের এপ্রিলে দলের বর্ধিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন। এটি ছিল বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ হওয়ার পর প্রথম বক্তব্য। ১৯৮৪তে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী সমর্থক ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়ে উঠতে থাকে। বেগম জিয়া রাজনীতিতে যোগ দেওয়ার ২ মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ১৯৮৩ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। ৮৬ সালে ৫ দফার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই ২১শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আঁতাত করে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যজোট। এরশাদ বিরোধী এই আন্দোলনে ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে ১৯৮৭ সাল থেকে শুরু হয় এরশাদ হটাও এক দফার আন্দোলন। তীব্র প্রতিবাদের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ ৮ বছর টানা নিরলস সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। বেগম খালেদা জিয়া পান আপসহীন নেত্রীর উপাধি। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংসদে যায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। জীবনের প্রথম নির্বাচনে ৫টি আসনে অংশ নিয়ে ৫টিতেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। এরশাদের শাসন আমলে ১৯৮৩, ৮৪ এবং ৮৭ সালে তাকে ৩ দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই ৩ জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি ১১টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। ৫ জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এরপর থেকে ৯২ দিন তিনি কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য রাজনীতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ ৩৭ মামলার বোঝা এবং সময়মতো বিদেশে চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে। আমি কার কাছেই এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেয়া হয়। ১৯ আগস্ট ২০০৭ সাল থেকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট,
জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা অবরোধমুক্ত করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসকরা সেখানে থাকার কথা বললেও 6 মে তিনি দেশে ফেরেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। 2025 সালের 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্যের অবনতির কারণে বিদেশে নেওয়া যায়নি। ঢাকায় থেকেই তাকে চিকিৎসা নিতে হয়েছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, দলমত নির্বিশেষে সব মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। কোটি মানুষের ভালোবাসায় এক শূন্যতা তৈরি করে চলে গেলেন পরপারে, দিয়ে গেলেন অন্যায়ের সামনে মাথা না নোয়ানোর শিক্ষা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একজন বিরল অভিভাবক হারালো লাল সবুজের বাংলাদেশ। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হব তার সাথে। নাবিল, গুলশান কার্যালয়ের সার্বিক কী অবস্থা, সেখানে নেতাকর্মীদের আনাগোনা কেমন দেখছেন, আর শোক বই খোলা হয়েছে, সেখানে যারা আসছেন তারা কি অনুভূতি ব্যক্ত করছেন? জি, গুলশানে চেয়ারপারসনের যে কার্যালয় সেখানে একটি শোক বই রাখা হয়েছে এবং এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের বিশিষ্ট জনেরা তারা আসছেন এবং সেই শোক বইয়ে তাদের যে শোক সেটি তারা লিখছেন। আমরা যেটি জানতে পেরেছি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, আফগানিস্তান, চীন সহ ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইতিমধ্যে তারা এখানে এসেছেন এবং তারা শোক বইয়ে তারা স্বাক্ষর করেছেন। এছাড়াও আমরা যেটি জানতে পেরেছি, রাজনৈতিক দলের মধ্যে জামাতের যিনি নায়েবে আমির রয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি এসেছিলেন। এছাড়াও এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন। এছাড়া চরমনায়ের পীর সাহেব তিনি এসেছিলেন এবং ক্রিকেটার তামিম ইকবাল তিনিও এখানে এসেছিলেন। তিনি শোক বইয়ে তারা সকলেই স্বাক্ষর করেছেন। এছাড়াও আমরা যেটি দেখতে পাচ্ছি যে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু চেয়ারপারসনের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে তারা জড়ো হয়েছেন এবং তারাও কিন্তু আসলে শোকাহত। আমরা যেমনটা দেখছি দেশের বিভিন্ন জায়গায় এভারকেয়ারের সামনে, এখানেও কিন্তু সেই যে শোকের যে পরিবেশ সেটি কিন্তু একই রকম। বিশেষ করে বেগম জিয়ার এই সময়টাতে যে চিরবিদায় সেটি তারা আসলে মেনে নিতে পারছেন না। তারা কিন্তু সকলে যেটি বলছেন যে দীর্ঘদিন যে লড়াই সংগ্রামের পর দেশ এখন ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক পথে উত্তরণের একটি শেষ পর্যায়ে রয়েছে। সামনে নির্বাচন এবং নির্বাচনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। হয়তো বিএনপি ক্ষমতায় আসতে চলেছে এমন একটি পরিস্থিতিতে বেগম জিয়া, যিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন 19 বছর ধরে, সেখানে ফ্যাসিবাদের একটি দীর্ঘ সময় তিনি জেল খেটেছেন, তিনি গৃহবন্দী ছিলেন, তার বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছে, তার উপর হামলা হয়েছে। তিনি এই সকল বিষয়ের পরেও তিনি কোনো ধরনের আপোষ না করে সাধারণ মানুষের যে মুক্তির জন্য তিনি লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। তার যে এই আপোষহীন সংগ্রাম, সেই সংগ্রামের যে একটি ফলশ্রুতিতে দেশ যে গণতন্ত্রের যে সুবাতাস পাবে, যে সেই সময়টিতে বেগম জিয়ার এই চিরবিদায় তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে এই বিষয়টি সত্যি তাদের কাছে খুবই শোকের এবং যেহেতু বেগম জিয়ার এই মুহূর্তে যে প্রয়াণ সেটি আসলে তাদের পক্ষে মেনে নেওয়া কষ্ট হচ্ছে। আপনি জানেন যে আগামীকাল সকালে বেগম জিয়ার যে মরদেহ সেটি নিয়ে আসা হবে তার যে বাসভবন গুলশানেই অবস্থিত ফিরোজাতে, এবং তারপর আগামীকাল দুপুরে বাদ জোহরে তার যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবং আমরা এখন এই মুহূর্তে যেটি দেখছি, আসলে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং সকলেই নিজেদের মধ্যে আসলে শোক প্রকাশ করছেন এবং শোক বইয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং রাষ্ট্রদূত যারা রয়েছেন তারা আসছেন এবং তাদের যে শোক সেটি তারা উল্লেখ করছেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে জানাচ্ছিলেন নাবিল জাহাঙ্গীর। সেখানে শোক বই খোলা হয়েছে, বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, শোক বইয়ে স্বাক্ষর করছেন, বিভিন্ন রাষ্ট্রদূতরা এসেছেন, তারাও স্বাক্ষর করেছেন। যাচ্ছি পরের খবরে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন
জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন ও দেশের নেতারা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, দ্য ডন, এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়ার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যে উন্নয়নের ধারা আমরা সৃষ্টি করেছি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে হবে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব নেতাদের কাছেও সমানভাবে জনপ্রিয় ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর তাই বেগম জিয়ার প্রশংসা ও তার গৌরবময় সময়ের স্মৃতিচারণ করছেন বিশ্ব নেতারা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএস এম্বাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে অভিহিত করে। অপর এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর খবরে পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান নরেন্দ্র মোদী। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লিখেছেন, বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে আজীবনের সেবা এবং এক চিরস্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বেগম জিয়া। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বেগম খালেদা জিয়াকে প্রবীণ রাজনীতিবিদ এবং চীনের জনগণের পুরনো বন্ধু হিসেবে অভিহিত করেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানি, কানাডা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের নেতারা শোক জানিয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। রাজনৈতিক বৈরিতা এবং সেনাশাসন বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কথা সংবাদ মাধ্যমটি বিশেষভাবে তুলে ধরে। অপর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম ছিল, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে একটি শূন্যতা তৈরি হলো, এমনটি জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এছাড়া ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু, পাকিস্তানের ডনেও অন্যতম গুরুত্বপূর্ণ শিরোনাম ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোক কর্মসূচি পালন হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজনে মহানগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে সকাল থেকে শুরু হয় খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। কর্মসূচিতে যোগ দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার পৈতৃক জনপদ ফেনী। ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে এখন গভীর শূন্যতা আর হাহাকার। তার মৃত্যুর খবর পাবার পরপরই স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় বাসিন্দা এবং বিএনপি নেতাকর্মীরা ছুটে যান পৈতৃক বাড়িতে। সেখানে তার আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত, কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া রাঙ্গামাটি জেলা বিএনপির উদ্যোগে ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত শোক সভা ও কোরআন খতমের আয়োজন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুণ্যভূমি সিলেটে। তাঁর প্রয়াণে আবেগ আপ্লুত সিলেটবাসী স্মৃতিচারণ করছেন আপসহীন এই নেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রামের কথা। বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল হয়। শহরের পুনিয়া উটস্থ এলাকায় জেলা বিএনপি সভাপতির কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। দলের পক্ষ থেকে ৭ দিন ব্যাপী কোরআন খতম, অভিমত গ্রহণ, দোয়া সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বেগম জিয়ার মৃত্যুতে শোকে মোহ্যমান নেতাকর্মীরা। ৭ দিনের কর্মসূচি হাতে নিয়েছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে কালো ব্যাজ ধারণ করে পরে নেত্রীর রুহের মাগফেরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়। এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, ছিলেন ঐক্যের প্রতীক। তাঁর শূন্যতা পূরণ হবার নয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজশাহীতে বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ সময় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়। এছাড়া নগরীর বিসিক এলাকায় রাজশাহী 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেগম জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তার উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় সকাল থেকেই বিএনপি দলীয় কার্যালয়ে কুরআন খতম হয়েছে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে। দলীয় কার্যালয়ে কালো পতাকা টানানো হয়েছে। এদিকে খুলনা 2 আসনের ধানের শীষ প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী কার্যালয়ে কোরআন খতম হয়। বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই দলীয় কার্যালয় বরিশালে অশ্বিনী কুমার টাউন হলের সামনে ছুটে যান নেতাকর্মীরা। তাঁর রুহের মাগফিরাত কামনা করে দেশ ও মানুষের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার। ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পরপরই শোকাহত নেতাকর্মীরা নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে ভিড় করেন। পরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত, কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ জানিয়েছেন, দিনব্যাপী কোরআন খতম গরিবদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি নিয়েছে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরেও নেমে এসেছে শোকের ছায়া। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সকাল থেকে রংপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়। জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা 7 দিনের শোক ঘোষণা করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম হয়েছে মুন্সিগঞ্জে। দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এই কোরআন খতম হয়। এর আগে জেলা বিএনপির কার্যালয়ে সকাল থেকে কোরআন খতম করেন আলেম ও শিক্ষার্থীরা। বেগম জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে কোরআন খতম, দোয়া ও মোনাজাত হয়েছে জেলা বিএনপির কার্যালয়ে। দেশের প্রতি বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন নেতারা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পিরোজপুরে বিএনপি নেতাকর্মীদের মাঝে। খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা শহরের দলীয় কার্যালয়ে ভিড় করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভৈরবে শহরের দলীয় কার্যালয়ে কালো ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। নোয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় জোহর নামাজ শেষে জেলা জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বগুড়াবাসী। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বস্তরের মানুষ ছুটে যান শহরের নবাববাড়ি সড়কে অবস্থিত দলের কার্যালয়ে। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও কোরআন তেলাওয়াত করা হয়। জেলার সব মসজিদে বিশেষ দোয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের জামে মসজিদে বিশেষ দোয়া হয়। সাতক্ষীরায় শহরের ইটাগাছা হাটের মোড়ে দলের অস্থায়ী কার্যালয়ে দুপুর থেকে কোরআন খতম পড়ানো হয়। পরে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। 7 দিনব্যাপী শোক পালনের অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে যশোর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় নেত্রীকে হারানোর খবরে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। যশোরের লাল দিঘি পাড়ে জেলা বিএনপির কার্যালয়ে দলের পক্ষ থেকে কালো পতাকা উত্তোলন করা হয়। নড়াইলে জেলা বিএনপির আয়োজনে জেলা কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল হয়। কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জে দলীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া হয়েছে। দিনব্যাপী জেলা বিএনপির কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবরে শোকাতুর খাগড়াছড়ি। 7 দিনের শোক পালন করছে খাগড়াছড়ি জেলা বিএনপি। শোক বই খোলা হয়েছে দলীয় কার্যালয়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ
দেশের ক্রীড়া ফেডারেশনগুলো। স্থগিত করা হয়েছে বিপিএল টি-20-র মঙ্গলবারের দুটি খেলা। নতুন সূচিতে ম্যাচ দুটি হবে আগামী 4 জানুয়ারি রোববার। দ্বাদশ বিপিএলে সিলেট পর্বে এরই মধ্যে হয়েছে 6টি ম্যাচ। সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের ম্যাচ দুটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে এদিন সকালে বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তার প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে বিপিএল এর ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। হঠাৎ এমন ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকরা গিয়ে ফিরে যায়, তাতে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। পরে 6 ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা করে নতুন তারিখ ঠিক করে বিসিবি। মঙ্গলবারের স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী 4 জানুয়ারি রোববার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই ম্যাচে দর্শকদের নতুন করে টিকিট কাটতে হবে না। 30 ডিসেম্বরের ম্যাচ টিকিট দিয়েই খেলা উপভোগ করতে পারবেন তারা। সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার প্রতি শোক জানিয়ে শুধু বিপিএল নয়, প্রথম বিভাগ ক্রিকেট, ফেডারেশন কাপ ফুটবল, নারী ফুটবল লিগ, অনূর্ধ্ব 15 ফুটবল সহ ঘরোয়া খেলাগুলো স্থগিত করে বিসিবি ও বাফুফে সহ অন্যান্য ফেডারেশন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বেগম খালেদা জিয়া আর নেই, রাজনীতির একটি অধ্যায়ের অবসান, শোকাহত বাংলাদেশ। 7 দিনের শোক ঘোষণা বিএনপির। কাল বেলা 2টায় জানাজা শেষে দাফন হবে শহীদ জিয়ার পাশে। বেগম জিয়ার মৃত্যুতে দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা। বললেন তার জনসেবা, ত্যাগ ও সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে দেশের গণতান্ত্রিক পরিক্রমায়। খালেদা জিয়ার মৃত্যুতে কাল সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সকলকে ধৈর্য ধরার আহ্বান। বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে শোক প্রকাশ। তার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে বললেন আইন উপদেষ্টা। বেগম জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইইউ সহ বিভিন্ন দেশ ও সংস্থার শোক। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে খবর প্রকাশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।